সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো? তো সকাল সকাল আমি ফুলের ডালি হাতে নিয়ে চলে এসেছি। আজকের সকালটা আমি এইভাবেই শুরু করব। প্রত্যেক দিন তো ব্লগ যেমন তেমন করে শুরু করা হচ্ছে, তাই ভাবলাম যে সেই আগের জীবনে ফিরে যাই, যেভাবে আমি প্রত্যেক দিন ব্লগগুলো শুরু করতাম। তো চলো এখন ফুল তুলে নিই, আগে পুজো দিয়ে নেবো, তারপরে সারাদিন আছি আমি তোমাদের সাথে। আশা করবো ব্লগটা আজকে তোমাদের খুব ভালো লাগবে। সেই পুরনো গাছ মামি হাসছে। ফুল নিলাম, অনেকদিন পরে ফুল তুলতে এসছে। অনেকদিন পরে না, এই কদিন পুজো দিচ্ছি, দুদিনই আসছি, কিন্তু কালকে এসেছিলাম একটাও ফুল পাইনি কাছে। সময় হয়নি, চলো তাহলে আম ফুল নিয়ে নাও। বকুল বলে, বকুল বলে, এই না গো, একটা দেখতে পেয়েছি। কই তাহলে দেখি, দেখো তাহলে বললে ফুল নেই, দেখো কতগুলো ফুল আছে। দেখো এসেছিলাম একটাও পাইনি, তাই জন্যই তো বললাম যে না। দেখো ফুল দেখতে পাচ্ছেন, আমি দেখিয়ে দিই যেমন তোমাদেরকে। এই এই গেল ওই, এই যে ফুলটা, এই যে ফুল হয়েছে, এই তো আগে কত একটা ফুল নিয়ে গেছি এই গাছটা থেকে, কত ধরো তো একবারে আগে কত। আসলে শীতকাল বলে না, ওই জন্য ওই দেখো উপরে আছে। কিন্তু শীতকালে বলে বেশি ফুল ফুটে উপরে আছে। চারটে করে গেল। চলো এবার এবার জয়দের কাছে যাই। হ্যাঁ, কালকে অনেক কটা ফুল পেয়েছিলাম, হিংসা করে আজকে তুলে নিয়েছি। मेरे मन में शंकरा तू बसा है उस तरह, मुझे भरम था जो है मेरा था कभी नहीं मेरा। বাকি কালকে গাছে ফুল তুলতে এসেছিলাম, এত ফুল ধরেছিল, আর কালকে আমি ভিডিওটা কিন্তু বানাইনি। খুব সুন্দর, মানে আমার এই ডালিটা দেখতে পাচ্ছি, এই ফুল তো ছিলই না কালকে, শুধু এই হলুদ জবাগুলো ছিল আর এই ডালগুলো। এই যে আমি কিন্তু বকুল চলে এসেছে। বকুল না মুকুল গো? না, বকুল দুটোই হয়। বকুল বকুল, আচ্ছা ঠিক আছে। এই যে বকুল কিন্তু চলে এসছে অনেক। কাদের কাদের, হ্যাঁ কাদের 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 বাড়িতে আম গাছ আছে কমেন্ট করে জানাবে, আর বকুল এসছে কি না সেটাও জানাবে। কিন্তু এই গাছটা দেখো কত বকুল এসছে, এখনই ডাল ঝুলে গেছে, তাহলে এতে আম এলে কি অবস্থা হবে। অবশ্য এত থাকে না, সব ঝরে যায়। এই যে এখানটাতে বেশি আছে, এই যে বাপরে অনেক। পরে একদিন দেখাবো আম হওয়ার পরে থাকলে হয়। হ্যাঁ না না, এই যে ঝড় বৃষ্টিতে তো সব ঝরে যায়। কারণ অনেকদিন পরে আমরা আবার ঘরে ব্লগ করছি। আবার আমি ক্যামেরা ধরেছি, শরীর খারাপ থেকে উঠে পড়েছি আমি। এই যে আমাদের জামা কাপড় কেমন অবস্থায় থাকে দেখো। এখানে একটা পেটি আছে টলি ব্যাগ, এই একটা টলি ব্যাগ, আরো এখানে বড় বড় ব্যাগ, আর একটা গেছো এত বড় ইঁদুর আছে, সেই ইঁদুরটা সব সর্বনাশ করে দিচ্ছে। এই জানালায় যে কটা জামা কাপড় ছিল, মানে ভর্তি ছিল, সব এরকম গেছে, মানে এরকম কাটতে কাটতে চলে গেছে। জায়গাটা তো অভাব, এই আলমারিতে আলমারি পুরো নন্দিনী জামা কাপড়ে ভর্তি হয়ে আছে, তার জন্য এখানেও পেটির মধ্যে দুটো রাখা আছে। না এতই নন্দিনী জামা কাপড় যে বললে বোঝানো যাবে না। মোটামুটি সকাল সকাল চলো। আজকে বৃহস্পতিবার, সরি আজকে শুক্রবার, কিন্তু আমি কালকে বৃহস্পতিবার আমার খুব ইচ্ছা ছিল যে কালকের ব্লগটা আমি মানে পুজো দেওয়া থেকে শুরু করব, কিন্তু দিতে পারিনি। কেন পারিনি? আমি একা পড়ে গিয়েছিলাম, আর দাদা ভাইয়ের শরীরটা কালকে খুবই খারাপ ছিল। ও বাড়ি থেকে এসে তাড়াহুড়ো করে মানে পুজোটা দিয়েছি। আমি ও বাড়িতেই স্নান করে এসেছি, আর ব্যাপারটা হয়ে গেছে আমি 6 মাস দিইনি, 2 মাস হবে আমি পুজো দিইনি। তো তাই জন্য আমি ভেবেই নিয়েছি এবার থেকে আমি প্রত্যেক দিনই পুজো দেবো, বাড়ির কাউকে দিতে দেবো না। আর পুজো দিলে সত্যি করেই মনটা ভালো থাকে। এই যে 3টে ঠাকুর দেখতে পাচ্ছি, আমাদের সারদা মা, এটা শ্রী শ্রী রামকৃষ্ণ, আর এটা হচ্ছে আমাদের স্বামী বিবেকানন্দ। এইটা আমাকে কে দিয়েছে জানো? এটা কিন্তু আমি কিনিনি, বা আমাদের বাড়িতেও ছিল না, এটা হচ্ছে আমার কলকাতার বাবা আমাকে দিয়েছে। তাই আমি এখানে এনে রেখে দিয়েছি। আর এটা তো সবাই দেখিয়েছে আমাদের বড় মাকে আমি নৈহাটি থেকে নিয়ে এসেছিলাম। আমার তো খুব ইচ্ছা ছিল যে মাও আমার বাড়িতে যাক, তাই আমি নিয়ে এসে রেখে দিয়েছি।
ফুল এখন নেই। গাছটা একটা ফুল গাছটা আমার এখানে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এবার আমি এখন যাবো তুলসী মাকে জল দিতে। তো তুলসী মাকে জলটা দিয়েছে, ওখানে আর ভাই ক্যামেরা নিয়ে যাচ্ছে না, তো আমরা তোমাদের বলে দিলাম গান চলছে বাইরে, ওই জন্য। চলো আমি একে দিয়ে আসি, তারপরে এসে কথা বলি। আর এই যে এইটা হচ্ছে আমার কাজের স্টুডিও, এইখানে বসে আমি কাজ করি ঠাকুরের পাশে। একটা জিনিস আমার দেখে মনে পড়লো, এবার বলে দিই আমি। এখানে হলুদ ফুল আছে 2 রকমের, তোমরা তোলার সময় দেখেছো। আর এই পিঙ্ক কালারটা আছে 2 রকমের। তা পিঙ্ক কালার 2 রকম বোঝা যাচ্ছে, এইটা হচ্ছে একটা জাতের জবা, আর এই যে এই জবাটা হচ্ছে হালকা পিঙ্কটা হচ্ছে একটা আলাদা জাতের জবা, আর এটা হচ্ছে আলাদা জাতের। আর বড় ফুলগুলো কিন্তু 2 ধরনের আছে এখানে। এই যে এই জবাটা হচ্ছে আলাদা টাইপের, এই জবাটা আর ওই জবাটা, মানে 2খানা জবা আলাদা আছে, কিন্তু দেখতে একই, হলদে। আর ভেতরে ওই যে লাল সিঁদুরের, মানে সিঁদুরের একটা আস্তরণ করা আছে ভেতরে, এই যে এখানে দেখতে পাচ্ছ, এই যে। কিন্তু এই বড় ফুলটাতেও আছে, কিন্তু একটু আলাদা। আর ডিফারেন্স যদি বলা হয় তাহলে দেখো এইখানে যে হলদে ফুলগুলো আছে, দাঁড়াও তোমরা বুঝতে পারবে না হয়তো, আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এই হলুদটার, মানে এই ছোট হলুদটার, এই যে ফুলের যে শীষটা আছে এগুলোও কিন্তু হলুদ। আর এই ফুলটার দেখো, এই যে এই ফুলটার হচ্ছে এখানে ওই যে লাল আছে, এই যে এখানেও একটা ফুল আছে, ওই দিকেও তোমরা দেখতে পারো। আর বাকি হলুদগুলোর শীষটা কিন্তু হলুদ। এই ফুলগুলো আমি বললাম, হয়তো বোঝাতে পারলাম না। আর তোমরা এই ফুলগুলোর কি নাম তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। আর একদিন আমরা পুজো না দিয়ে, মানে এমনি ওই যাদের বাড়ি থেকে ফুল নিয়ে এলাম ওদের বাড়িতে গিয়ে তোমরাকে দেখাবো যে ফুলগুলোর মানে পার্থক্যটা কি আছে দেখাবো। মানে সেম টু সেম ফুলগুলো, খালি সাইজে বড়, আর শীষটা যেটা আছে ওটাতে লাল আছে, আর ওটার মধ্যে একটার মধ্যে হলদে আছে বাস। আর ছোট সাইজে, ছোট বড়, এটাই। এইটা স্পিকারটা আমার তো যত্ন নিলাম, আমার যত্নটা কে নেবো, আমাকেই নিতে হবে। তাই জন্য একটু সকাল সকাল এই যে সফট ক্রিম মেখে সফট হয়ে দাদুর বাড়িতে রান্না করতে যাবো। একটু সেজে গুজে যাচ্ছি, দাদুর কাছে যাবো। এ বাড়িতে মারা রান্না করছে, তাই জন্য দাদু সকালবেলায় দাদুকে রাগিয়ে দিয়েছে, আমাকে রান্না করতে বলেছিল। আর আমি বলছি আমার বাড়িতে তাহলে রান্নাটা কে করবে, এখানে করবো তো, মামা নাকি বলে গেছে। যার জন্য দেখি মাকে বললাম কি তাহলে যাবো ও বাড়িতে, এখানে এ বাড়িতে আর আমার কিছু কাজ নেই, কিন্তু তাই ও বাড়িতে যদি যাই তোমাদেরকেও নিয়ে যাবো। চলো এখনকার মতো টাটা, ভুড়ি ভোজটা করে নিই আগে। আমি আবার চুরি করতে চলে এসেছি দাদুর জমিতে। তো তোমরা হয়তো বলবে নন্দিনী তুমি কি প্রত্যেক দিন চুরি করো নাকি? সেই বলে না, সেই খুচরো খাজরার জিনিস, সেই তোমার দরকার পড়লে, যেমন মুদিখানায় মানুষ বাজার করে আনে অনেক দূর দূর থেকে, মুদিখানা খায় যাদের থেকে, তাদের থেকে নিয়ে আসে। কিন্তু ইমার্জেন্সি কিছু দরকার পড়ে গেলে সেই পাশের বাড়ির মুদিখানাতেই ছোটে না, ঠিক সেরকম আমার ইমার্জেন্সি কিছু দরকার পড়ে গেলে আমি দাদুর খেতে ছুটে আসি। আমরা তো সব সবজি টবজি কিনেই নিয়ে আসি, তখন টুকটাক এই লঙ্কা বলো, টমেটো বলো, এগুলো যখন ইমার্জেন্সি দরকার পড়ে তো তখন ছুটে চলে আসি দাদুর কাছে। তা এখন আমি নিতে আসি দাদুর জমিতে পালং শাক, 2 ডগ পালং শাক মা নিয়ে এসেছে, তো সেটাতে হবে না, মানে মন পছন্দ হচ্ছে না। তার জন্য মাকে বললাম দেখি দাদুদের জমিতে পাই কি, তাহলে 2 ডগ নিয়ে আসি। আমার সব থেকে বেশি লোভ লাগে দাদুর জমির এই ধনে পাতাগুলো, বাপরে দেখলে বন্ধুরা কাঁচায় চিবিয়ে খেতে মন যায়। এই যে তোলা হয়ে গেছে, নিয়ে বাড়ি যাই। ওই পেলাম ছাগলে খাওয়া কেটে কেটে ডগগুলো, 2টা একটা করে নিলাম। তো চলো আবার পরে শেয়ার করছি। গাজর থেকে ফর্সা হয় লোক জানো, বিট গাজর খেলে, এই জন্য আমরা এখন বিট গাজর খাওয়া চালু করি। ফর্সা হবো তোমার থেকে তো আমি এমনিই ফর্সা। না তোমার থেকে আমি ফর্সা, হাতে মিলা তোমার থেকে আমি বেশি ফর্সা। তুমি আমাকে এত খাটাচ্ছ, খাটিয়ে তোমাকে কালো করে দিচ্ছ, সেটা তো একবারও দেখছি। আজকে যদি সকাল থেকে রান্না করতে বলতাম মারা পড়ে যেতাম, যা রোদ দিয়েছিল। আমি সেই তোমায় পুজো দিচ্ছি, সেই তোমার মা আর দিদি রান্না করে ফেলেছে। গিয়ে দেখছি বাইরেটা খালি 2-5 মিনিট বসেছিলাম আমি, ওরে বাপরে, মানে ঠাকুর আজকে আমায় বাঁচিয়ে দিয়েছে। এই সর গ্লো বেড়ে গেছে কি বিট গাজর খেয়ে। মাছের ঝোল তো হয়েছে, কিন্তু তার সাথে সাথে শাক রান্নাও হচ্ছে, কাঁচকলা, আলু, বাটা মাছ। আপনার
বাপ দেখি চলুন গিয়ে, মাথা খারাপ হয়ে যাবে, দাঁড়ান না, যাই একবার বদবদ বদবদ করে বোকা আলা হয়ে যাবে। সেই থেকে বলছি যাবার একটা একটা করে কাজ ধরিয়ে দিচ্ছে এই যে এই মানুষ, এইগুলো নিজে একটু করে খেতে পারে। তো কাজ বাজ গোছানো হয়ে গেছে, বাজে এখন বেলা 12টা, দেখি এবার 12:30, যে এখন বাজে বেলা 12:30। এবার ঘড়িতেও দেখে ঠিকঠাক বললাম কি ভুল বললাম, হ্যাঁ 12:36 বাজে এখন। তো কি করবো এখন, সবই কাজ করে নিলাম, মা বাড়ি নেই, ঘাটপাট সব থালা বাটি ধুয়ে একবারে পরিষ্কার করে মায়ের ভালো বউ হয়ে গেছি আজকে আমি। তো গুড বউ হয়ে গেছি, গুড গার্ল বউ। এখন আমি চুলে একটু তেল দিয়ে নিচ্ছি, আর কি তেল দিচ্ছি তোমাদেরকে দেখাই দাও। মিনি ব্লগটা কিন্তু আমি ছাড়তে পারিনি, আমি রেডি করতে পারিনি। দেখো সবারই কিন্তু চেনা, কি বলো দেখিনি, তেলটার নাম কি বলো, তাড়াতাড়ি চটপট করে বলো। এই যে, তো অনেকদিন ধরে অনেক রকমের তেল ইউজ করছে, কিন্তু কোনো তেলেই আমার চুলের সমস্যা যাচ্ছে না। তো ফাইনালি এই তেলটা আমি ইনস্টাগ্রামে দেখলাম, বা আদিবাসী তেলটার নাম তোমরা শুনেছো, আদিবাসী হেয়ার অয়েল, তো সবাই শুনেছো। তো যাদের যাদের চুল উঠছে তারা কিন্তু ট্রাই করে দেখতে পারো। আমি যেদিন থেকে লাগাচ্ছি কিন্তু আমার অনেক চুলের সমস্যা কিন্তু দূর হয়ে গেছে, আর চুল পড়াটাও কম হয়ে গেছে। আর চুলের দেখছো, এই দেখো চুলের আমার গ্রোথটা দেখো, মানে লম্বাই না বাড়লেও কিন্তু গোছে কিন্তু এসেছে, যার জন্য আমি লাগাচ্ছি। তো দেখা যাক, দুটো লাগাতে বলেছে, তো দুটো লাগানোর পরে কি রেজাল্ট পাওয়া যায়। ঠিক আছে চলো, আবার পরে দেখি, দাদুদের বাড়ির দিকে যাই, অনেকক্ষণ ধরে যাবো করছি, যেতে আর পারলাম না। তাই সকাল থেকে মাথাটাও আমি আঁচড়াতে পারিনি, তাই একটু চিরুন করে নিই তেলটা দিয়ে যাবো এবার। আর কারো কথা শুনবো না, কারো ফরমাসও শুনবো না, দাদু ভাইয়ের কাছে যাবো। ফাইনালি বেরোতে পারলাম, বাপরে একটু সেজে গুজে যাচ্ছি, দাদি খুশ হয়ে যাবে আমাকে দেখে। পুরো দাদুটাই আমার আছে সম্বল, তোমাদের দাদা ভাই কিচ্ছু নাই। দাদু 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 এই দাদু দাদু আমাকে একবার দেখুন, আমি কি সুন্দর সেজে গুজে আপনার সাথে দেখা করতে এসেছি। দেখুন আমাকে একবার, কোথায় যাওয়া হচ্ছে? এই যে আপনার কাছে এলাম, সকাল থেকে আসতে পারিনি, মনটা খারাপ হচ্ছিল, ওই জন্য দেখতে এলাম। দাদু আমাকে দেখে খুশি হয়ে গেছে, খুশি। আয় দেখুন তরকারি রান্না করতে আসতে পারিনি, তো খেয়েছি, তরকারি এনে দিয়েছি, কাঁচকলা আলুর ঝোল করেছি, এই যে মাছ দিয়ে, আর এই যে শাক চচ্চড়ি। এখানে চান করে দিই। নিমাই রে, এই নিমাই, এ বাবা নিমাই বলেছি বলে কেমন দেখছে, দেখো কি করেছে, এখান থেকে রকেট মারে নাকি? নিমাই তুই কি করছিস, তুই খেলা করছিস, হাতি দিচ্ছে দেখো কেমন। ও বাবা আমরা দেখিনি তো, বাবু তুমি হাসছো সোনা, তোমার পিসিমণি এসেছে তো, কোলে চাপবে তুমি, হাত পা তুলছো, তোমায় কোলে নিতে হবে সোনা, তোমায় কোলে নিতে হবে সোনা, তোমাকে কোলে নিতে হবে, তোমায় কোলে নিতে হবে। আরে দেখো পিসে মশাই তো ডাকাত সেজে ফেললো কেন, তোমায় কোলে চাপবে তুমি আমার, হ্যাঁ কি বলছো সোনা, কি বাবা হাসিটা দেখে কেমন দিচ্ছে, তুমি কোলে চাপবে সোনা, তুমি কোলে চাপবে, লাইটটা দেখতে জানলে ও রে, নিমাইকে একটু চুল খেয়ে নি রে, তুমি চিনতে পেরেছো আমাকে, তুমি চিনতে, ও সেই ধ্যানটা ওই লাইটের দিকে দেখো, ও কোনো মতেই ধ্যানটা দিকে দিচ্ছে না, লাইটটা জ্বলছে সেই ওই দিকে ঘুরে যাচ্ছে। বাবু মুখটা কেন খাতে লাগাম বলে বলে। গুড ইভিনিং অল, বিকাল বেলায় চলে এসেছি আমি আমার দাদু ভাইয়ের কাছে। এই যে দাদু ভাই এখন জল তুলছে, বুড়োটার বয়স হয়েছে কিন্তু বুড়োটার কাজের শেষ নেই জানো, বুড়োটা কত কাজ করে জানো, এখন দেখো জল তুলছে, আমি এলাম একটু ঝাটপাট করে দিই। তো দাদু ভাই একাই করে,
তো মামি তো বাড়িতে থাকে না, সকাল থেকে সে টুকু তাই বলি যে দিদা থাকলে মানে হয়তো এই কাজগুলো করতে হতো না, দিদার কাজগুলো দাদুকে করতে হয়। তা আমি এলাম একাই হেঁটে হেঁটে টিভি দেখবো বলে। একটা দিন আসতে দেরি করেছি বলে, মানে প্রত্যেক দিনই তো দুপুরবেলায় চলে আসি, আর আজকে আসতে দেরি করেছি বলে দাদু চলে গেছে ডাকতে গিয়ে, বলছে যে একটা বাংলা বই ধরিয়ে দিলে না। তা এখন এতে বই লাগালাম, আগের বইগুলো দেখতে সত্যি ভালো লাগে, দাদুর সাথে সাথে আমরাও দেখি, তো আমাদেরও ভালো লাগে। একটা বই দিয়েছে, আর একটা বই দিয়েছে, ওটা বিজ্ঞাপন করেছে বলে এই বইটা দিলাম। তো এইভাবেই আমাদের দুপুরের পর থেকে সন্ধ্যাটা কেটে যায়। এখানে এখন বসে বসে গল্প করব, চা খাবো, দাদু চা করে দেবে, দাদা ভাই তো নেই। আর প্রত্যেকদিন বিকালবেলা শিল্টু ভাই একটু গরম গরম সিঙ্গারা নিয়ে আসে, চটপটি নিয়ে আসে, খুব ভালো লাগে। তাই ভাবলাম যে তোমাদের সাথে আজকে একটু শেয়ার করি, যেহেতু এখানে এসেছি, প্রত্যেকদিন তো শেয়ার করতে পারি না, তাই এভাবেই শেয়ার করি। নাহলে ব্লগটাও কিভাবে তোমাদের সাথে মানে শেষ করব বলো। যাই হোক, একটা শুরু যেহেতু আছে, শেষও তো আছে নাকি। তো অনেকেই আমাকে কমপ্লেন জানাচ্ছ যে তুমি প্রত্যেকদিন ভিডিও কিন্তু ঠিকঠাক ভাবে শেষ করছো না। তাই ভাবছি যে আঙন করে একটু বকেটাকে বন্ধুদের মনটা খুশ করে দিয়ে একটু ভিডিওটা শেষ করে দেবো। তো চলো, আমি এখন এলাম, দাদা ভাই চলে গেছে খেলা দেখতে, পড়াতে, আর আমি এখানে বসে বসে একটু টিভি দেখি দাদু ভাইয়ের সাথে, দিয়ে সন্ধ্যাবেলায় চাটা খাবো, শিল্টু ভাইকে সিঙ্গাড়া নিয়ে আসতে বলবো। দাদুটার সাথে থাকি না থেকে না, একটা যতই হোক মানুষটার মনটা ভালো লাগে, একাটা পড়ে যায় তো বেচারি। তো সেই হিসেবে আর আমাদেরও দাদু এমন একটা জিনিস, জানো তো, সে বাবার বাড়ির দাদুই হোক আর শ্বশুর বাড়ির দাদুই হোক, দাদুই হয়। তা আমরা তো আমাদের দাদুদের হারিয়েছি। সবাই দেখো বন্ধুরা, আমার দেওয়ার কত বড় থালায় ভাত খায়, দেখো বাপরে, আমার দেওয়ারের থালার সাইজটা দেখো খালি, আর ভাতটা খাচ্ছে দেখো, এক থালা ভাত খাচ্ছিল, এক থালা। দাদু, নাতি কোথায় গেল? আজকে সিঙ্গারা খাওয়ায়নি? হ্যাঁ, নাতি আজকে সিঙ্গারা খাওয়ালো না? ও দাদু, নাতি আজকে সিঙ্গারা খাওয়ালো না? কয় এলো কয়? নাতি এলে আজকে বলবেন যে আজকে আমার সিঙ্গারা কোথায় গেল। সেই তো প্রত্যেকটা দিন আমরা সবাই একসাথে বসে চা খাই তো সন্ধ্যাবেলায়। তো আজকে সন্ধ্যাবেলাটা হয়ে গেছে, দাদু আর আমি একা পড়ে গেছি। তো আমি কি করব, দোকান থেকে দুটো লেরো টেরো কিনলে নিয়ে এলাম, মানে টোস্ট কিনতে গিয়েছিলাম, টোস্ট ছিল না, লেরো নিয়ে এলাম, যে দাদু ভাই আর আমি চা খেলাম। দেখে কি করবো, এই যে বসে বসে এখন চানাচুর খাচ্ছি, মানে মুড়ি খেতে গেলাম, দেখলাম আমাদের মুড়ি নেই। কপালটা আমার এতই খারাপ যে দুটো মুড়িও পেলাম না। দাদু ভাই আমার দুটো মুড়িও কিনে রাখলো না, আর এখানে বসে বসে দাঁত বের করে মুখগুলোতে হাসছে। আজকে আজকের সন্ধ্যাটা আমাদের এভাবেই কেটে গেল। দাদা ভাই আসছে, আসার পরে দেখি যদি কিছু খাওয়ায়, আর আমার দেওয়ার তো একা একাই ভাত খেয়ে ইয়া উয়া করতেছে। টিভি রিমোট দিব নাই। এখন বাজে পুরো 9টা, মামাদের বাড়ি থেকে এই সবাই বাড়ি আসছি, দেখতেই পাচ্ছ। আমি এখন যাচ্ছি অন্ধকারে, ফোনের ফ্ল্যাশ জ্বেলে যাচ্ছে। একটা ভালো মুভি দিয়েছিল, মুভিটা দেখতে দেখতে অনেকটাই লেট হয়ে গেল। আর এমনি বাড়িতে মারা কেউ নেই, মারা গেছে সে মা দিদিরা সব কেউই নেই বাড়িতে, যে আর আসতে ভালো লাগছিল না। তো খেতে তো হবে, কিছু খাবার বানাতে হবে। দাদা ভাই অনেকবার গিয়েছিল আমার কাছে, আমি বললাম আসছি চলো না, মুভিটা বেশ ভালো লাগছে, একটা রচনার অনেক পুরোনো মুভি দিয়েছিল, তাই দেখছিলাম। তো চলো এখন বাড়ি এসেছি, বাড়ি এসে দুটো খাবার বানাই, বানিয়ে চলে এবার মারা গেছে সেই মাসিদের বাড়ি, ছোটো মাসিদের বাড়ি। সে আগের বছর ঠিক এরকম সময় তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করেছিলাম, মনে আছে? 108টা মানে গ্রামের সব পুজো হয়, মানে পুজো দেয়, ওই মেলাটা আমাদেরও যেতে বলেছিলাম, আমরা যাইনি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করবো, শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে, তার বেশি কিছু শেয়ার করছি না। শুভরাত্রি, সবাই ভালো থেকে সুস্থ থেকো।